হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। আজকে আমি রান্না করব হালিম। রেডিমেড রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের হালিম আমি আজকে রান্না করব। তো চলুন সবাই দেখি আমি বাড়িতে কিভাবে হালিম রান্না করি। আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে হালিম মিক্সের প্যাকেট আর একটা হচ্ছে মশলার প্যাকেট। এখন আমি হালিম মিক্সটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি ঢেলে নিচ্ছি মশলাটা। আমি এখান থেকে 1 টেবিল চামচ আলাদা করে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগাবো। তারপর এখানে যে হালিম মিক্সটা ঢেলে নিয়েছিলাম সেটাকে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিট। আর এটাকে যখন ভিজাবো তখন একসাথে গরম পানি ঢেলে দিব না, একসাথে পানিটা ঢেলে দিলে হালিমের মিশ্রণটা দলা বেঁধে যাবে, তাই আমি অল্প করে প্রথমে পানি দিয়ে নেড়েচেড়ে 1 কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এরপর আমি চলে যাব রান্নায়। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি সামান্য পানি ব্যবহার করেছি এখানে যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিব। কয়েকটা এলাচ, 3-4 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ মশলার প্যাকেটে সব রকম মশলা দেওয়া আছে। আর এখানে নিয়েছি হাড়সহ গরুর মাংস। হালিমের মাংস হাড়সহ নিলে হালিম খেতে মজা হয় বেশি, তাই চেষ্টা করবেন হাড়সহ মাংস নিতে। এখানে 1 কেজির থেকে একটু কম নিয়েছি মাংস। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাংস থেকে তেমন পানি ওঠে নাই, তাই আমি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এরপর আমি সেই মশলাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মশলাটাতে অনেক লবণ থাকে। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি হালিমের মিশ্রণটা ঢেলে দিব। এরপর আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দিব ফুটে ওঠার জন্য। আর এই সময়টাতে একটু পর পর ঢাকনা উঠে নাড়াচাড়া দিতে হয়, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হালিম কিন্তু ফুটে উঠেছে, এটাকে আমি 30 মিনিটের মতো জাল করব। যত বেশি এটাকে জাল করব তত বেশি এটা খেতে মজা হবে। এই পর্যায়ে হালিম অনেকটা ঘন হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব বাকি মশলাটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম প্রথমে। এখন আমি একটা ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কিছু রসুন কুচি আর 3-4টা শুকনা মরিচ দিয়ে লাল করে ভেজে নিব। ভাজাটা একটু লাল হয়ে আসলে 1 চা চামচ মেথি গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে এখন হালিমের সাথে মিশিয়ে নিব। কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে। আমার হালিম কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এটা হচ্ছে একটা পরোটার প্যাকেট, ফ্রোজেন করা রেডিমেড পরোটা এগুলো। আমার বাসায় হালিম রান্না করলে পরোটা ভাজতেই হবে, পরোটা দিয়ে খাওয়ার জন্যই আমার হালিম রান্না করতে হয়। কারণ আমার ঘরে হালিম দিয়ে পরোটা সবাই খুব পছন্দ করে। ঘরে বানানো রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, রেডিমেড পরোটা থাকলে কে আবার কষ্ট করে রুটি পরোটা বানাতে যায় বলেন তো, আলসেমি লাগে। আমি কয়েকটা পরোটা ভেজে নিয়েছি।
এখন পরিবেশনের পালা। আমি একটা বাটিতে হালিম নিয়ে নিচ্ছি। এর ওপর আমি দিয়ে দিব কিছু আদা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ ভেরেস্তা এবং কিছু ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিলাম লেবু। এখন আমার খাওয়ার পালা। খুব মজা হয়েছিল হালিমটা। পরোটা দিয়ে খেতে আরো বেশি ভালো লেগেছে। আমার হালিম রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।